তারাই পুরো মুহররম মাসের মধ্যে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে আলে রাসূলের কথা বললে শিয়াগুলা বলে বলে পুরো মুহররম মাস কাটিয়ে দেয়। আপনারা বুঝতে পেরেছেন? তারপরে মুহররম মাস, আশুরা, আরে বেটা সব এক জায়গায়। এখানে ইমাম হুসাইন, আমি জান্নাত নিয়ে খেলতেছি, আপনি মুহররমের নফল নামাজ পড়লেও কি না পড়লেও কি। আপনারা বুঝতে পেরেছেন? পর 2 দিন পরে পড়বো, সফরের মাসে পড়বো। এটা আমি এখন যার সাথে যার কথা বলতেছি উনি জান্নাতের সর্দার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ। তখন ইয়াজিদের রাজ দরবারে একটা সিন ক্রিয়েট হয়ে গেছে ফিজ্জার কারণে। হযরতে ফিজ্জা রাদিয়াল্লাহু পরবর্তীতে অ্যারেস্ট করা হয়েছে, জেলে রাখা হয়েছে হযরত ফিজ্জাকে। এবং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিহাসিতার বর্ণনার মধ্যে এসেছে, মক্কা শরীফের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে খাবে দেখিয়েছেন, স্বপ্নে দেখিয়েছেন আমার নবী। আর মদিনা শরীফের মধ্যে উম্মু সালামাকে দেখিয়েছেন স্বপ্নের মধ্যে। পুরা এই যে কারবালার প্রান্তরে শাহাদাতের ঘটনা দুই পক্ষ জানতে পারে আমার নবী খাবের মধ্যে বলার কারণে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছে আমার নবীর চেহারা ধূলিময় অবস্থা, ধূলিময় চেহারা। আপনি নামাজ, রোজা, হজ, যাকাত এবার চিন্তা করে দেখেন, ধূলিময় চেহারা। কি ব্যাপার? কই মাত্র আমি আমার হুসাইনের শাহাদাত গা থেকে আসতেছি। আপনি চিন্তা করতে পারবেন এটা 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 কোন মানুষ গ্রহণ করবে কোনদিন? তো হযরতে আলী যায়নুল আবেদিন বলছেন ইন্নিল তায়ারি হাসাবা, পৃথিবীর কোন মানুষ আর আমাদের কথা শোনার নাই। সেজন্য হে সকালের হাওয়া, যদি মদিনা শরীফ যাওয়ার সুযোগ হয় দরবারে আমাদের সালাম দিয়ে দিন। বাল্লিগ সালামি রাউদাতান ফিহা নবিয়ুল মুহতারাম, ওখানে আমাদের প্রিয় নবী, বড় সম্মানের নবী, আমার নবী শায়িত আছেন, আমাদের পক্ষ থেকে সালাম আরজ করে দিন। এরপর উনি প্রশংসা করতেছেন, মান ওয়াজহুহু শামসুদ দুহা মান খাদ্দুহু বদরুদ দুজা মান যাতুহু নূরুল হুদা মান কাফফুহু বাহরুল হিমাম মান ওয়াজহুহু শামসুদ দুহা, যার চেহারা শামসুদ দুহা সূর্যের চেয়ে উজ্জ্বল। মান খাদ্দুহু বদরুদ দুজা, যার চেহারার অবয়ব 14 তারিখের চাঁদের চেয়ে সুন্দর। মান যাতুহু নূরুল হুদা, যার জাতকে আমার আল্লাহ হেদায়েতের চশমা চেরাগ হিসেবে বানিয়েছেন। মান কাফফুহু বাহরুল হিমাম, যার দয়া দান্দকিন্নে সমুদ্রের সীমা পরিসীমাকে ছাড়িয়ে যায়। এরপরে সময় যেহেতু অত্যন্ত সংক্ষিপ্ত, উনি বলছেন ইয়া রাহমাতাল লিল আলামিন আনতা শাফিউল মুজনিবিন আকরিম লানা ইয়াউমাল হাজিন ফাদলান ওয়া জুদান ওয়াল কারামি। এর পরবর্তীতে বলতেছে ইয়া রাহমাতাল লিল আলামিন আদরিক লিজাইনিল আবিদিন মাহবুস আইদিদ যালিমিন ফিল মাওকাবি ওয়াল মুজদাহাম। ইয়া রাহমাতাল লিল আলামিন আদরিক লিজাইনিল আবিদিন। ইয়া রাসূলুল্লাহ, জাইনুল আবেদিনের খবর নিতে হবে না একবার? মাহবুস আইদিজ জালিমিন, আমি জালেমদের হাতে বন্দী ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বড় কঠিন সময় পাড়ি দিচ্ছি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূলের দরবারে আরজি দিলেন একটু খবর নেওয়ার জন্য, যে আমার এই টোটাল সিস্টেমটা, আমার এই ডিভাইন সিস্টেমটা, এটা প্রথমে ধ্বংসপ্রাপ্ত হবে কুরাইশের কিছু অপ্রাপ্ত বয়স্ক শাসকের হাতে। হালাকাতু উম্মতি আলা ইয়াদাই গিলমাতিন মিন কুরাইশ। এবং ইমাম বুখারী শরীফের মধ্যে ফিতনার একটা অধ্যায় আছে, এটাকে আমরা বলি কিতাবুল ফিতান, কিতাবুল ফিতান, ফিতনার অধ্যায়। সেই ফিতনার অধ্যায়ের মধ্যে উনি অধ্যায়ের নাম দিয়েছেন কি জানেন? অধ্যায়ের নামটা এটা দিয়েছেন হালাকু উম্মতি আলা ইয়াদাই উগাইলামাতিন মিন কুরাইশ উগাইলামাতিন সুফাহা, মানে আমার উম্মতের ধ্বংস হবে কুরাইশের অপ্রাপ্ত বয়স্ক অবুজ স্টুপিড কিসিমের শাসকের হাতে। এটা ইমাম বুখারী চ্যাপ্টারের নাম দিয়েছেন। কেন? কারণ হাদিসে পাকের মধ্যে আমার নবী বলেছেন হালাকাতু উম্মতি আলা ইয়াদাই গিলমাতিন মিন কুরাইশ। আচ্ছা, এই হযরতে, আমি হাদিসটা আরেকবার বলি, দূর দূরান্ত থেকে যারা শুনতেছেন তাদের জন্য সহজ হয়ে যাবে। হযরতে আমর বিন ইয়াহইয়া বিন সাঈদ বিন আমর বিন সাঈদ উনি বলছেন আমার দাদা
ইয়াহইয়া বিন সাঈদ আমাকে জানিয়েছেন, আমর বিন সাঈদ আমাকে জানিয়েছেন, কুনতু জালিসান মা আবি হুরাইরা ফি মসজিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই নামাজ দোয়া পড়তে আসে না, মসজিদে নববীতে এসে চলে যায়। আমরা আবু হুরাইরার সাথে মসজিদে নববীর মধ্যে বসা। আপনারা বসে বসে কথা বলেন না, সেরকম। ফারাক শুধু এতটুকু না, আমরা কথা বলি, সাহাবায়ে কেরাম কথা বলতেন। যে কাজগুলা বেনিফিটেড সেই কাজগুলা করতেন, কোরআন শরীফ পড়তেন, নামাজ দোয়া পড়তেন, অথবা কোনো কিছু শিখতেন। তো হযরত আবু হুরায়রা আমাদের সাথে আছে, তৎকালীন যুগের মদিনা শরীফের গভর্নর মারওয়ানও আমাদের সাথে আছে। তো তখন হযরত আবু হুরায়রা বলতেছেন, আমি আমার নবীর নূরানী জবান মুবারক থেকে শুনেছি যে আমার নবী ইরশাদ করেছেন, আমার উম্মত ধ্বংসপ্রাপ্ত হবে কাদের হাতে? কুরাইশের অপ্রাপ্তবয়স্ক, নির্বোধ, যারা শাসন কার্য পরিচালনা কিভাবে করে জানে না, তাদের হাতে আমার উম্মত ধ্বংসপ্রাপ্ত হবে।